হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনি যদি এখন আপনার চ্যানেলের মনিটাইজেশন হারাতে না চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে যান। আমি ব্যতীত এই ভিডিও আপনার কেউ কখনো দেখাবেও না, কারো কাছ থেকে শুনতেও পাবেন না। মনিটাইজেশন পেয়ে যদি মনিটাইজেশন হারাতে না চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে যান, কারণ আমি প্রুফ সহ ভিডিও দেখাই, যেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনার কখনোই দেখাবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা আছে একটা গুগল অ্যাডসেন্স পিন লিটার। আমার কিন্তু একটা চ্যানেল ছিল বা এখনও আছে, যেটা মনিটাইজ হয়েছিল, মনিটাইজ হয়ে হারাই গেছে। এটা কোন কারণে মনিটাইজেশন হারাইছে, এই ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন না। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটার করবেন বা আমি যেভাবে মনিটাইজেশন হারালাম, মনিটাইজেশন হারানোর পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে অন্য মানুষের গান ব্যবহার করা, বা যখন শর্ট ভিডিও বানায় সেখান থেকে বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে যে শর্টসে যে মিউজিকগুলো আছে এইগুলো ব্যবহার করা। তো অবশ্যই এইটার জন্য আপনি বড় ধরনের ভুল করতে পারেন। এই শর্টসে কিভাবে আপনি প্রতারিত হবেন বা কিভাবে আপনার মনিটাইজেশন হারাবে সেই ব্যাপারটা আপনারা দেখায়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বিভিন্ন মাধ্যম থেকে ছোট ছোট ওয়াজের ক্লিপ বা বিভিন্ন মিউজিকের ক্লিপ, যেগুলো কোনো লাইসেন্স বা লাইসেন্সকৃত প্রতিষ্ঠানের না, সেই মিউজিকগুলো ব্যবহার করে তারা কন্টেন্ট আপলোড করে। কোনো এক কারণে তার কন্টেন্টটা ভাইরাল হলো এবার সেখান থেকে যারা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সেই সাউন্ডগুলো ব্যবহার করার কারণে একটা সময় যে এই হয়তো সে ভাইরাল হয়ে যায়, তার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, কিন্তু ওই মনিটাইজেশন থাকবে না। যে ভুলটা আমার হয়েছে, এই যে দেখেন সমস্ত কিছু পেয়েও আমার কিন্তু মনিটাইজেশন চলে গেছে শুধুমাত্র সাউন্ডের কারণে। আমি যখন একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতেছি, কেউ একজন আপলোড করেছে, দেখলাম অনেক ভিউ হয়েছে, সেখান থেকে একটা সাউন্ড আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিলাম। কিন্তু আমি আসলে কি জাস্টিফাই করছি সেই সাউন্ডটা কি প্রফেশনাল কোনো যারা সাউন্ড তৈরি করে আর কি, মিউজিক প্রোডাকশনের থেকে, তা সেখান থেকে নেওয়া বা কোনো ভালো মিউজিক চ্যানেল থেকে নেওয়া কিনা, সেই সোর্সটা আগে আমার দেখতে হবে। অবশ্যই যখন আপনি মিউজিক ব্যবহার করবেন তখন আপনার ফোকাস রাখা উচিত যে এই মিউজিকটা আসলে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার আপলোড করেছে কিনা বা কোথা থেকে কাটছাট করে নিয়ে এসেছে কিনা, এই ব্যাপারটা দেখে তারপর আপনি আপলোড করবেন। ইউটিউব স্টুডিওতে, অডিও স্টুডিওতে অনেক মিউজিক দেখবেন যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে বা সেই সাউন্ডগুলো ব্যবহার করা হয়েছে। অবশ্যই সেই সোর্সগুলো আগে দেখবেন, সেই সাউন্ডটা কোথা থেকে কালেকশন করা। ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন ওয়াজ মাহফিলের আছে বা বিভিন্ন সোর্সের আছে, সেখান থেকে এখান থেকে এনি সাউন্ড করা, বা অনেকেই আছে টিকটক থেকে সাউন্ড নিয়ে আসেন, ফেসবুক থেকে সাউন্ড নিয়ে আসেন। এই সাউন্ডগুলো নিয়ে আসলে অবশ্যই আপনি কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় পড়বেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবধান, কারণ অন্য মানুষের সাউন্ড ব্যবহার করলে আপনি হয়তো কিছু সময়ের জন্য ভাইরাল হতে পারবেন, আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে কিন্তু মনিটাইজেশন রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অবশ্যই জরুরি যে সাউন্ডটা কোথা থেকে নিচ্ছেন, আর কোথা থেকে ভিডিও চুরি করে আনবেন না। যেমন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিও চুরি করি, যে ভিডিওগুলো চুরি করার কারণে আপনার কিন্তু মনিটাইজেশন দিয়েও মনিটাইজেশন নিয়ে নেবে। এখান থেকে চুরি করবেন না, নিজের মেধা খাটিয়ে নিজের বুদ্ধিতে আপনার ওন ভিডিও যেগুলো নিজে করছেন ভালো প্রপার ওয়েতে এডিটিং করে বা ভিডিওগুলোর কোয়ালিফিকেশন ভালো রেখে ধারাবাহিকতাভাবে ভিডিও ছাড়বেন, অবশ্যই একসময় মনিটাইজেশন পাবেন। না হলে আমার মতো কিন্তু দুঃখী আর হবেন না। আমি এক সময় প্রচুর টাকা ইনকাম করেছি এখান থেকে। ফার্স্ট টাইম যে কয়দিন আমার মনিটাইজেশন ছিল, মনে হয় সব মিলে অল্প কিছুদিন অনেক টাকা ইনকাম করছিলাম। তো যাই হোক, মনিটাইজেশন হারাতে না চাইলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। কোনো প্রকার নিজের কন্টেন্ট ছাড়া অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করার দরকার নেই। অনেকেই বলবেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আনা যায়, এ করা যায়, তা করা যায়, এই মিউজিক ব্যবহার করা যায়, ওই মিউজিক ব্যবহার, কারোর কথা মাথায় রাখবেন না। নিজের মেধায় যেটা কুলোয় বা নিজের যেটা বোঝেন, নিজের যেটা পারেন সেটাই আপলোড করবেন। আজকে ভাইরাল হচ্ছে না, ঠিক আছে, জীবনের একটা সময় যায় কিন্তু ঠিকই এইগুলো প্রপারভাবে ভাইরাল হবে। আর ইউটিউব চাই যে আপনি কতক্ষণে এখানে থাকবেন, এই প্ল্যাটফর্মে আপনার ভিডিওগুলো কতক্ষণ ধারাবাহিকতা রাখতে পারবেন। আপনি আজকে একটা আপলোড করলেন, কালকে একটা আপলোড করলেন, এভাবে কিন্তু হবে না। আর পরিপূর্ণ গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে গুগল অ্যাডসেন্স লিটার পেতে হয় বা কিভাবে পাওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সামনের ভিডিও। তো এখানে আজকের মূল ব্যাপারটা ছিল সাউন্ডের ব্যাপারটা। আপনি অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করে ভিডিও আপলোড করলে হবে। সাউন্ডটা ব্যবহার করার সময় অবশ্যই দেখবেন যে এই সাউন্ডগুলো কোনো বড় বড় মিউজিক ব্যানারের ফেস্টনে রিলিজ হয়েছে কিনা, বা বড় কোনো কণ্ঠশিল্পী বা শিল্পী যারা আছে তারা এগুলো রিলিজ করছে কিনা, আগে সোর্সগুলো দেখবেন। কেউ একজন আসে বা নিজেরকে ভাবে বানায় অন্যের মিউজিক নিজের বলে চালাই দিচ্ছে, সেই সাউন্ড আপনি ব্যবহার করতেছেন, মনিটাইজেশন থাকবে এটা কখনো আশা করবেন না। তো যাই হোক, সর্বোপরি আজকের ভিডিওটা ছিল মিউজিকের উপরে। আপনার মনিটাইজেশন যদি ধরে রাখতে চান তাহলে অন্য মানুষের মিউজিক ব্যবহার করবেন না। আর মিউজিক বলতে কি, যেটা ইউটিউব ল্যাবরেটরিতে ল্যাবে আছে বা লাইব্রেরিতে আছে, যেগুলো ফর এক্সাম্পল বলি,
যে বাংলাদেশের যারা বড় বড় সুরকার আছে বা বড় বড় গান গায় যারা শিল্পী আছে, তারা যে মিউজিকগুলো ছাড়ায় সেই মিউজিকগুলোর ভিতরে যাই ক্লিক করে দেখবেন ওই মিউজিকের ফুল ভিডিওটা ইউটিউবের ভিতরে আছে কিনা। যেগুলোর আছে সেইগুলোই ব্যবহার করবেন। এখান থেকে আনা ওখান থেকে আনা এই ধরনের মিউজিক ব্যবহার করবেন না, তাহলে মনিটাইজেশন পেয়েও হারাবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।